আজকে আমার আলোচনার বিষয় স্ত্রীর যোনি ছোট এবং টাইট হলে স্বামীর করণীয়। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষের অভিযোগ থাকে বা অনেক পুরুষ জানতে চায়, বিশেষ করে চেম্বারে এসেও এখন বলে এবং ফোনের মাধ্যমেও জানতে চায় যে তার স্ত্রীর যোনি টাইট এবং শক্ত। 2 মাস 3 মাস বিয়ে করছে, এখনো স্ত্রীর কাছে ঠিক মতো যাইতে পারছে না, যৌন মিলনে সুখ পাচ্ছে না। এখন আমরা কি করতে পারি, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আসলে যখন নতুন বিয়ে হয় তখন মেয়েরা স্বাভাবিক কারণে আননোন থাকে, অনেক বিষয়ে তাদের ধারণা কম থাকে। বিশেষ করে মেয়েদের যে সতীচ্ছেদ পর্দা থাকে সেই পর্দা একটু টাইট থাকে। যারা খেলাধুলা করে, সাইকেল চালায়, সাঁতার কাটে, তাদের একটু নরম লুজ হয় বিয়ের আগে। আর অধিকাংশ মেয়েদেরই কিন্তু টাইট থাকে, কারণ সতীচ্ছেদ পর্দা দিয়ে কিন্তু যৌনাঙ্গ ঢাকা থাকে না। যৌনাঙ্গের চারিপাশের যে ওয়াল, সেই ওয়ালটা সতীচ্ছেদ পর্দা থাকে। এটা কারণ খুব বেশি শক্ত হয়ে থাকে, সহবাসের সময় অনেকে চিড়ে যায়, রক্ত বের হয়। তো অনেকে রক্ত বের হয় না, কিন্তু শক্ত থাকে। তো এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, কারণ নতুন বিয়ে ওখানে যখন সহবাস করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, জায়গাটা লুজ হয়ে যাবে। এখন নতুন অবস্থায় তো টাইট থাকে, সহবাস করতে করতে জায়গাটা লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে একটা সময় দেখা যাবে 2-3 মাস কি 6 মাস পরে যে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এবং অনেক ছেলে আপসেট হয়ে যায়, অনেকেই বলে যে স্ত্রীর কাছ থেকে কিছুই পাচ্ছি না, এখন কি করতে পারি। তো এক্ষেত্রে পুরুষদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং স্ত্রীকে যখন সহবাসে লিপ্ত হবেন তখন স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে হবে। ফোরপ্লে করলে অনেক সময় দেখা যাবে যে, বিশেষ করে সব ক্ষেত্রে ফোরপ্লে করলে স্ত্রীর অর্গাজম হবে। অর্গাজম হলে কামরস বের হবে, কামরসটা বের হলে জায়গাটা পিছিয়ে হবে, তখন সহবাসে কোনো সমস্যা হবে না। এভাবে আস্তে আস্তে 3 থেকে 6 মাসের ভিতর স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এরপরে যে সহবাসে আর কোনো কষ্ট হবে না। আবার দেখা যায় যে অনেক দীর্ঘদিন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে স্ত্রীর যোনি টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জ্বালা পোড়া করছে। এটা হয়ে থাকে কেন? এটা হয়ে থাকে মহিলাদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে তখন জায়গাটা যোনিপথ শুষ্ক হয়ে যায়। অর্গাজম করলেও সেখানে কামড় আসে না, জায়গাটা ভেজে না, শুষ্ক থাকে। ফলে সহবাসের সময় ব্যথা অনুভব করে জায়গাটা একদম চুপসে যায় এবং জ্বালাপোড়া অনুভব করে। তো এটা শুধু মানে বিয়ের কিছুদিন পরে না, বাচ্চা কাচ্চা হলেই না, নতুন বিয়েতেও কিন্তু মহিলাদের এরকম হতে পারে। অর্থাৎ যে তাদের যে হরমোন, সে হরমোনটা কমে যেতে পারে। আর হরমোন কমে গেলে কিন্তু সেক্সটা কমে যায়। আর সেক্স যখন কমে যাবে তখন অর্গাজম, ফোরপ্লে করলেও অর্গাজম হবে না এবং সেখানে কামরস বের হবে না, জায়গাটাও পিছিল্য হবে না। ফলে জায়গা টাইট মনে হবে এবং শক্ত মনে হবে। এবং সহবাসের সময় অনেক সময় দেখা যায় পুরুষাঙ্গ ছিঁড়েও যেতে পারে, যায়, অনেক সময় পুরুষাঙ্গ ব্যথা অনুভব করে। তো নতুন পুরাতন উভয় ক্ষেত্রে যখন এই সমস্যা দেখা দেবে তখন কি করতে হবে? তখন স্বামীর করণীয় অবশ্যই ভালো একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হওয়া। বিশেষ করে এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সবচেয়ে বেশি কার্যকারী হয়ে থাকে, কারণ হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সেক্সুয়াল ক্ষেত্রে হোমিওপ্যাথি সব থেকে ভালো কাজ করে। তাই একজন অভিজ্ঞ সম্পন্ন অর্থাৎ রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে আস্তে আস্তে মহিলাদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়, প্রোলাক্টিন হরমোন কমে যাবে এবং সেক্সুয়াল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তখন এই সমস্যা থাকবে না। তারপরেও অবশ্যই পুরুষদের ধৈর্য ধারণ করতে হবে এবং সহবাসের সময় পর্যাপ্ত ফোরপ্লে করতে হবে। আর কিছু খাবার যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে স্ত্রীকে খাওয়াতে হবে।
আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।